আসসালামু আলাইকুম। এই ভিডিওতে একটি বর্ষাকালের দৃশ্য এঁকে রং করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আয়ত্ত করতে পারবেন। দেখুন, আর্ট পেপারের ওপর দিকে একটা সোজা দাগ দিলাম এবং নিচে আরেকটা এইভাবে সোজা দাগ দিব। দুইটা দাগ দেওয়ার পর ওপরের এই অংশটা একটু রাবার দিয়ে মিশে দিব। মেশার পর আমরা দেখুন গাছের শেপ আঁকবো। গাছের ডাল থেকে পাতাগুলো যেরকম হয় দেখুন এক এক করে আমরা সেরকম করে আঁকছি। আশা করছি এভাবে আপনারা কিন্তু সহজে আঁকতে পারবেন। হুবহু যে এরকম হতে হবে এমনটা না, এভাবে করে সহজ কৌশলে আপনি প্রথমে পাতা এঁকে এভাবে করে নিচের দিকে ডাল দিবেন। দেখুন একটা ডাল একেবারে মাটির সাথে লেগে দিলাম, এখান থেকে ভি করে এই তো যেভাবে করছি এটা কিন্তু অনায়াসে আপনারা আঁকতে পারবেন। এই দৃশ্যটা এভাবে আঁকলে আপনাদের জন্য অনেক সহজ হবে। দেখুন গাছ আঁকলাম সহজে, এর মাঝে একটু মিশে দিলাম আরেকটা ডাল দিব। এই ডাল আঁকলে গাছটা দেখতে একটু সুন্দর লাগবে। তো বন্ধুরা দৃশ্যটি আঁকবো এবং রং করব, শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিন, আশা করি বুঝতে পারবেন। এখন আমরা দেখুন এখানে একটি ঘরের চালা আঁকবো। দূরের ঘর যেহেতু সেজন্য ঘরগুলো একটু ছোট হবে। দেখুন দাগের ওপর দিয়ে দিচ্ছি, এজন্য আমাদের সহজ হচ্ছে। এজন্য আমরা প্রথমে দাগ দিয়ে নিয়েছি। দুইটা ঘর সহজ কৌশলে আঁকলাম। বরাবরই এরকম ঘর আমি আঁকি প্রত্যেক দৃশ্যতে, যেন সবার সুবিধা হয়। দেখুন দুইটা ঘরে জানালা এবং দরজাগুলো আঁকলাম। কি পেন্সিল ব্যবহার করছি? 4B পেন্সিল। 2B পেন্সিল ব্যবহার করতে পারেন, অথবা আপনারা 6B পেন্সিলও ব্যবহার করতে পারেন। যদি রং করতে চান তাহলে অবশ্যই 2B এবং 4B ব্যবহার করা ভালো। বেশি বি ব্যবহার করলে তাহলে রং করার সময় এগুলো বিশ্রী হয়ে যাবে। ওপরে আমরা কি দিচ্ছি? এগুলো হচ্ছে নারকেল গাছ। দূর থেকে দেখা যায় সব গাছের ওপরে এই নারকেল গাছগুলো থাকে। আমরা গাছের পাতাগুলো আঁকলাম এভাবে হালকা করে আঁকছি, কারণ এগুলোতে আমরা রং করব। এগুলো 2B পেন্সিল দিয়ে আঁকা ভালো। ছোট জিনিসে রং করলে এগুলো কালচে হয়ে যায়। এখন আমরা নদীর পার আঁকছি, এভাবে ঢেউ করে দিলেই নদীর পার হয়ে যায়। শুধু আমাদের এই দাগটা ডাবল করতে হবে, নিচের এটা এবং এইটা ডাবল করে দিলে দেখুন সুন্দর পার হলো। পারটা মনে হচ্ছে উঁচু। এখন আমরা নদীতে একটা নৌকা আঁকবো, নৌকাটাও সহজ কৌশলে। এভাবে দুইটা দাগ দিলাম, এরপর এর ওপরে আরেকটা। দেখুন তিনটা দাগে নৌকার শেপ হয়ে গেল। এরপর আমরা এর মাঝে সোজা করে দাগ দিয়ে নিচে আমরা ঢেউ দিচ্ছি। একটু দ্রুত দেখানো হচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করবেন অথবা ভিডিওটি পাস করে দেখে নিতে পারেন। আমরা এই পাশে ঘাস আঁকছি, ঘাসগুলো খুব ইজিলি আঁকছি। যেভাবে ইচ্ছা ঘাস এখানে আঁকতে পারেন। এখন আমরা রং করব। দেখুন রং করার পর দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগবে। কি রং করব? আমরা প্যাস্টেল রং করব, অয়েল প্যাস্টেল। যে কোনো কোম্পানির রং করে নিতে পারেন। উপরে দেখুন আমরা সবুজ রং করেছি। এরপরে গাছের দেখুন নিচের পাতার নিচের অংশের দিকে সবুজ রং করছি এবং ফাঁকা রাখছি, কারণ ওপর দিকে আমরা হালকা সবুজ রং করব। কারণ নিচের দিকে গাঢ় রং হয় এবং ওপর দিকে হালকা থাকে। আপনারা গাছের দিকেও তাকালে দেখতে পারবেন যে ওপর দিকে কুশি পাতা, নতুন পাতা, অথবা নিচের দিকে ছায়া থাকে, এরকম দেখতে পাচ্ছেন। দুইটা রং দিয়ে আমরা রং করছি, একটা হচ্ছে গাঢ় সবুজ আর একটা হচ্ছে হালকা সবুজ। এইটা হচ্ছে গাঢ় সবুজ। দেখুন দুইটা রং, এতক্ষণ পর্যন্ত যে দুইটা রং করেছি সেটা হচ্ছে গাঢ় সবুজ এবং হালকা সবুজ। নিচের দিকে গাঢ় সবুজ এবং ওপর দিকে আমরা হালকা সবুজ করে মিলে দিব। দেখুন এটা হচ্ছে হালকা সবুজ, যেটা গাছের ওপরে করেছিলাম। তাহলে এইটুকু রং, যতটুকু রং করলাম সবটুকুই কিন্তু দুইটা রঙের মিশ্রণ। একটা হচ্ছে গাঢ় সবুজ এবং হালকা সবুজ। ক্রাউন অয়েল প্যাস্টেল রং আমি ব্যবহার করছি 48 কালার রং থেকে। চাইলে যে কোনো রং থেকে আপনারা করতে পারেন। সহজ রঙে আপনাদেরকে দেখাবো, যাদের 12 রং আছে তারাও করতে পারবেন, যারা 24 কালার রং ইউজ করেন তারাও পারবেন। এমন রং দিয়ে দেখাচ্ছি যেটা সবার কাছে আছে। দেখুন এটা হচ্ছে ছাই কালারের মতো, কালো না, হালকা কালো। এটা হচ্ছে আকাশে করছি, কারণ আকাশটা মেঘলা হবে, কারণ আমরা বৃষ্টির ছবি আঁকছি, বর্ষাকালের ছবি আঁকছি। এই রঙগুলো একটু গাঢ় করে করলে তাহলে বৃষ্টিটা ফুটে উঠবে। কিভাবে পরে দেখতে পারবেন। আমরা চালাতে কমলা রং করলাম এবং দরজা এবং জানালাতেও সেই রংটাই করলাম। খয়েরি রং বা ব্রাউন রং, বাদামি রংটা আমরা গাছের ডালে করছি। গাছের ডালে করার পর আরেকটা রং করতে হবে, গাঢ় কালো রং করতে হবে। এই কালো রংটা পাশে করব। আগে পুরোটাই বাদামি রং বা খয়েরি রংটা করছি, এই কালোটা এক পাশে করব আমরা।
দেখুন এই রকম করে, তাহলে আলো ছায়াটা সুন্দরভাবে বোঝা যাবে। এইভাবে এক পাশে করে কালো রং করবেন। আশা করছি আপনারা বুঝতে পারবেন। একটু দ্রুত দেখানো হলেও আমি কিন্তু সহজ পদ্ধতিতে রঙগুলো করছি। এখন আমরা পুরোটাতেই কী রং করছি, আকাশি রং বা হালকা নীল রং। হালকা নীল রং একেবারে গাঢ় করে করিনি কিন্তু। এরপর গাঢ় নীল রংটা এই পার থেকে বাঁ দিকে আমরা ছেড়ে দিচ্ছি। দেখুন পার দিকে ধরছি এবং বাঁ দিকে ছেড়ে দিচ্ছি। আশা করছি এভাবেই করলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। এখন নৌকার নিচে আমরা গাঢ় নীল রংটা করছি, কারণ নৌকার নিচে একটু ছায়া থাকে, একটু ঢেউও থাকে। দেখতে পাচ্ছেন নদীতে আমরা কী রং করলাম, উপরে হালকা হলুদ, নিচে কালো, একেবারে কালো। এরপর আমরা কাঁচা হলুদ রং করছি পারে। এখানে আপনারা খয়েরি রঙও করতে পারেন। নিচের দিকে একটু কালো করে দিচ্ছি। পাড়ের এই চিকন দাগের মাঝে আপনারা খয়েরি রঙও করতে পারেন। এটা আমরা গাঢ় নীল রং করছি, আবার সবুজ রং করছি, আবার এর মাঝে পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে দিব, তাহলে স্পষ্ট হবে, দেখতে ভালো লাগবে। এরপর আমরা বৃষ্টির ছবি কিভাবে আঁকবো দেখুন, ব্লেড দিয়ে আমরা ধরছি এবং ওপর দিকে এভাবে তুলে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কিভাবে বৃষ্টির ফোঁটাগুলো আমি আঁকছি। বৃষ্টির ফোঁটাগুলো আঁকার প্রয়োজন নেই, গাঢ় করে রং করে এর ওপর দিয়ে এভাবে ব্লেডের মাথাটা ধরে ওপর দিকে তুললেই হয়। সুন্দর একটি দৃশ্য হলো বর্ষাকালের দৃশ্য। আশা করছি এই দৃশ্যটি দেখে আপনারা বুঝতে পারলেন কিভাবে আঁকতে হয়, আপনারাও আঁকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।